আমি মনোবিজ্ঞানী কবিরাজ মজনু মিয়া। 1992 সালে আমেরিকার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে ডিগ্রি নিয়েছি। তারপর ভারত এশিয়া মহাদেশে আসাম, পাটুয়া, কামরূপ কামাখ্যার থেকে মনোবিজ্ঞানীতে প্রশিক্ষণ প্রাপ্ত। এখন আমি আছি সেই দেশে যে দেশের মানুষ 90% শুধুমাত্র ভুলে জন্মগ্রহণ করে। সে দেশের মানুষটি বোধাই বানানো অতি সহজ। দেখা যাক কোন বট টট মেলে কিনা, তাহলে আজকের ইনকামটা হয়ে যাবে। যাই সামনের দিকে এগোই যাই। এই তোরে বিয়ের আমি তাজা গু খাইছি, তুই কইস এক কথা, তোর আব্বা কয় এক কথা, তোর মা কয় এক কথা, আর তোর ভাই কয় আরেক কথা। তোকে কোন ফিরতে চলবো আমি? তোরা পাইছিস টাইছিস কি? এই যৌতুক আনছি, মাথা বেশি নেই। হ্যাঁ কি করলি তুই? এই তোর সাথে আজকে সম্পর্ক শেষ। আর তুই আমারে ফোনও দিবি না, কোনো কিছু করবিও না। রাখ ফোন রাখ। না মানে মাইতো ছোট দিলে ডাঙ্গাইছে, বাড়ি গেলে ওখানে একটা ঢুকাই বেড়া ডাঙ্গাইছে তাই। এই তোর সাথে আজকে আমার সম্পর্ক শেষ। তোরে আমি আজকে দিলাম তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই ফোন রাখ। লাগাইছে মনে হয় এই মাইতো ছোট ধরছে মনে হয় বউ ছাই দিয়ে দৌড়ুক শালা ঠিকই আছে। দৌড়ুক আনবা? ও দৌড়ুক আনো আরো মানা আসছিলাম। দুটেটা যৌতুক দিয়ে কেন যেন আমার মাথা কিনে লাইছে, বংশধর কিনে লাইছে। পাইছে কি? ও কবে একটা, ওর মা কবে একটা, ওর ভাই কবে একটা। মন মতো চলবো নাকি? দুটেটা আনছি বিলে যৌতুক। হ্যাঁ যৌতুক আইনে তালাক খুঁজে না, যৌতুক আনছে। পাইছি বট একটা। চোখ মুখ ধুয়ে তো মনে হচ্ছে খুব প্রেশানি, খুব মানসিক অশান্তিতে মনে হয় ভুগতেছে। মনে হয় পরিবারের কেসমেট। দেই ডাক দি, এই বাবা, এই বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কেছে ডাকলা কে? দেখতেছ না কাজে যাচ্ছি। বাবা আমি মনোবিজ্ঞানী কবিরাজ মজনু মিয়া। তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুমি খুব প্রেশানিতে আছো, মানসিক অশান্তিতে ভুগতেছো। মনে হচ্ছে কোনো পরিবারের চাপ নিয়ে খুব মাথা গরম করে হেঁটে যাচ্ছ। হ্যাঁ তাইলে বাবা তোমার আমি কিছু কথা বলবো। যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যা হইলে মিথ্যা বলবা না। তোমার হাতটা কি একটু আমারে দেখাইবা? দেহ দি মিয়া কি অবস্থা আছে দেহ দি, তুমি বুঝবা নে। বাবা তোমার হাত দেখে তো মনে হচ্ছে তোমার সামনে অনেক ফাড়া, তুমি তো খুব বিপদে আছো। যেমন মুখে বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথাগুলো ভালো না খারাপ? ভালো। তাইলে বাবা তোমারে কিছু কথা বলবো, সত্য হইলে সত্য বলবা, মিথ্যা হইলে মিথ্যা বলবা। বলবো বাবা? বলেন। রাগ করলা না। মানুষ কয় বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, কিন্তু আমি মনোবিজ্ঞানী কবিরাজ মজনু মিয়া বলি মিথ্যা কথা। এই কথা তার বাস্তব প্রমাণ তোমার এ দিয়ে আমি দিতেছি, দেখবা? দেখান। তুমি দোকানদার কাছ থেকে বাকি নাও, বলো যে কাল হইলেই নগদ টাকা দিয়ে দেবো। দোকানদার তোমার বিশ্বাস করে মাল দেয়, কিন্তু তুমি 1 সপ্তাহের ভিতর মাল নেওয়ার পরে সেই দোকানের সামনে দিয়ে হাঁটো না। কথা কও ঠিক না বে ঠিক মিয়া? ঠিক। বাবা রাগ করলা? না। তাইলে বাবা আমার পাশে আসো, তোমার আরো কিছু বাস্তব কথা বইলা যায়, আমি পাশে আসি। তুমি মিয়া যৌতুক আইনা বিয়ে করছো, এখন তোমার ঘরের বউ কথা শুনে না। তুমি একটা কইলে তোমারে 10টা শোনাই। কিছু কইতে গেলে তোমারে খুসানি দেয়া বাড়ি মারে, আবার মাঝে মাঝে খাপড়া ছুঁড়ে মারে, আবার মাঝে মাঝে বঠি নিয়ে তোমারে দাবরা আর কয় আই খাল তোর বিসি আউট করে ফেলবো, তোর টুনটুনি কাইটা ফেলবো। সেই ভয়তে তুমি বউরি কিছু কইতে পারো না। এর জন্য এলাকার লোকজন তোমারে কয় মাইদো সবদুল। কথা কও মিয়া ঠিক না বেঠি? ঠিক। বাবা রাগ করলা? না। তুমি আগে করতো আমলিক, মাঝে করছো জামাত, এখন করো বিএমপি। কথা কও ঠিক না বেঠি? ঠিক। বাবা রাগ করলা? না। নির্বাচনের আগে নিতাই তোমারে বাড়ি দেবে, গাড়ি দেবে, রাস্তা দেবে, ব্রিজ দেবে, 10 টাকা চাউলের কার্ড দেবে, আরো ফ্যামিলি কার্ড দেবে ফ্রি। কিন্তু নির্বাচনের নেতা জিতার পর তোমার ফোনও দেয় না, তোমার চেনেও না, খোঁজ খবরও নেয় না। বাড়ি গাড়ি ব্রিজ টাকা পয়সা তো দূরের কথা, চাউলের কার্ডও দেয় নাই। ফ্যামিলির কার্ড চাইতে গেলে তোমার চাইছে 5,000 টাকা। তারপরে আবার তোমার ঘরের বউয়ের দিকে আর চোখে তাকায়, কারণ নিতাই হচ্ছে নুস্তার স্বভাব ভালো না। কথা কও ঠিক না বেটি? ঠিক। বাবা রাগ করলা? না। নেতার পরিবর্তন অনেক দেখছো, নীতির পরিবর্তন কি দেখছো মিয়া? না। হাসিনার আমলও শিশু ধর্ষণ হয়েছে, বৃদ্ধা ধর্ষণ হয়েছে, ধর্ষণের বিচার হয় নাই, ধর্ষক বারবার জামিন পেয়ে গেছে। ইউনূসের আমলও তাই, তারেকের আমলে আইসাও সঠিক বিচার নাই। কথা কও বাবা ঠিক না বেঠিক? ঠিক।
তুমি কি রাগ করলা? না আমি মনোবিজ্ঞানী কবিরাজ মজনু মিয়া আজকে ধুয়ে দিয়ে যাবো, ধরি না, ধরলে কাউরে ছাড়ি না, বাদ যাবে না একটি পশুও। যা কইবো সব অথেন্টিক পিওর বাস্তব কথা, জয়েন্টে মিলাই নেইবেন, আপনার আশেপাশে ঘটে যাবে। বিনোদনের সাথে বইলা যাবো বাস্তব কথা। যদি বিনোদন না পান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বিনোদন পাই নাই। আমি মজনু মিয়া গাঠির টাকা দিয়ে তোমার এমবি ভইরা দেবো, কিন্তু কথা আছে মিথ্যা কথা কইতে পারবো না। কথা কও ঠিক না বেঠিক? ঠিক। দর্শক মন্ডলী রাগ করলা। এ দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, আইনের মাইর পাশ এমন ভাবেই দেয় যেন বারবার ধর্ষক বেকসুর খালাস পেয়ে যায়, আর ধর্ষিতা বিচার না পেয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। কথা কও ঠিক না বেঠিক? ঠিক। তুমি কি রাগ করলা? না আমলিগ করলে বিএমপি মারে, বিএমপি করলে আমলিগ মারে, জামাত করলে আমলিগ বিএমপি দুও দলেই মারে, আবার আমলিগ বিএমপি করলে জামাতে মারে। কথা কও ঠিক না বেঠিক? ঠিক। তুমি কি রাগ করলা? না খুশি হলাম। মুখে কও ইনসাফ রাষ্ট্র কায়েম করবো, অথচ দিলে ধারণ করো তুমি মুনাফিকি। নিজের মায়ের পেটের ভাই বোনদের হক মাইরা খাও, প্রতিবেশীর হক মাইরা খাও, গরিবের হক মাইরা খাও, পাশের জমির আইল ঠাইলে খাও। কথা কও মিয়া ঠিক না বেঠিক? ঠিক। বাবা রাগ করলা? না তুমি প্রতিবেশীর ভালো কিছু দেখতে পারো না, কেউ উপরে উঠতে গেলে তার ঠ্যাং ধরে হাডুডুর মতো টাইনা নামাও। নিজের খাইয়া চায়ের দোকানে বসে অন্যের ছেলে মেরে নিয়ে সমালোচনা করে বেড়াও, অথচ তোমার ঘরের বউ ছেলে মেয়ে তোমার বাইলটা বললেও দাম দেয় না। কথা কও ঠিক না বেঠিক? ঠিক। বাবা রাগ করলা? দর্শক মন্ডলী ওই আগেও বলছি যা এখনো বলতেছি তা, যদি বিনোদন না পেয়ে থাকুন তাহলে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করুন, তবে কথা আছে মিথ্যা কথা বলতে পারবা না। কারণ আমি মনোবিজ্ঞানী কবিরাজ মজনু মিয়া আজকে বাস্তবতার সাথে বিনোদনের সাথে বইলা গেলাম কিছু অথেন্টিক পিওর বাস্তব কথা। কথা কও ঠিক না বেঠিক? ঠিক। তুমি কি রাগ করলা? না দর্শক মন্ডলী কি রাগ করলা? এই পৃথিবীর বুকে একটা মাত্রই দেশ, যে দেশের 90% মানুষই শুধুমাত্র ভুলে জন্ম নাই। সে দেশের মানুষ নিজের বাপ মায়ের দায়িত্ব না নিতে চাইলেও 18-20 কোটি জনগণের দায়িত্ব নিতে চায়। বলতে পারবা বাবা কোন দেশ? জানি না। সেটা তোমার আমার বাংলাদেশ। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি বাস্তবে মিলাই দেখবা, একটু টাইম থাকতে আবার একটা টম নিয়ে হাজির, জিজ্ঞেস করবা বন্ধু কেমনে কি, তোমার বন্ধু উত্তর দেবে বন্ধু কখন যে কি হয়ে গেছে আমি টের পাই নাই। কথা কও ঠিক না বেঠিক? ঠিক। বাবা রাগ করলা? না আগে যখন রিলেশন করছো তখন তোমার গার্লফ্রেন্ড বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জানের জান, একমাত্র বিয়ে করলে তোমারই করবো। কিন্তু ঠিক সময় মুরব্বী টাকলা দেখা বুড়ো কাকারে বিয়া করে নিয়েছে, তোমার দাওয়াতও দেয় নাই। তার সঙ্গে তুমি রাত জায়গা নিশা কইরা নিজের শেষ কইরা দেছো। এখন সে আগের মতো আর নাচে না, তোমার রঙের বারোই। তার জন্য বউ তোমার প্রতি রাত্রে বুক জড়ায় লাঠি দিয়ে খাট থেকে ফেলা যায়। কথা কও মিয়া ঠিক না বেঠিক? ঠিক। বাবা রাগ করলা? না ঘরে সুন্দর রমণী বউ রাইখা তুমি বাড়ির পাশে অন্যের বউয়ের সাথে পরকিয়া করো, আর তোমার বউ অন্য বিটার সাথে পরকিয়া করে। কথা কও মিয়া ঠিক না বেঠিক? বাবা রাগ করলা? কথায় কথা বাড়ে, টাকায় টাকা বাদে, সারাই বাদে কাটা বাড়া। মনে মনে ভাবতেছো জ্বালা জ্বালা আসলাম জঙ্গলে, বান্দরে কয় ওল খাজা দে, কোন কবিরাজের হাতে পড়লাম ধরা। কথা কও মিয়া ঠিক না বেঠিক? ঠিক। তুমি কি রাগ করলা? না আমি মনোবিজ্ঞানী কবিরাজ মজনু মিয়া 1992 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে ডিগ্রি নিয়েছি। তার পরবর্তীতে ভারত এশিয়া মহাদেশের পুঠিয়া কামরূপ খাত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত 7777 ডেপ শয়তান মাইরা আমি একটা তাবিজ বানাইছি, তোমার যদি দি তুমি কি নিবা? তুমি কি বাবা রাগ করলা? না একটা গাছের কথা বলি, মানুষ মানুষের সাথে বেইমানি করে। আমি মজনু মিয়া কবিরাজ, আমার কথাও বেইমানি ধোকাবাজি আছে, কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তোমার একটা গাছের নাম বইলা দি, তুমি প্রতিদিন সকালবেলা খালি পেটে খাইবা, আগের মতো যৌবন শক্তি ফিরে পাইবা, তোমার বউ থাকবে সবসময় হ্যাপি। তুই বলবো কি সেই গাছের নামটা? বলেন বলেন। দেখবা আগান বাগানে এই সেই গাছের সাথে ঝুল্লা থাকে কুমোরে লতা। প্রতিদিন সকালবেলা খাইবা, তোমার পরিবারে থাকবে সুখ শান্তি, তুমি আগের মতো যৌবন শক্তি পাইবা ফিরা, তোমার রঙের বড় নাচবে টং টং কইরা। কথা কও মিয়া ঠিক না বেঠিক? ঠিক। তুমি কি রাগ করলা? না খুশি হলাম। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। আমি কি কখনো বলেছি আমি নির্দোষ? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। কথা কও ঠিক না বেঠিক? ঠিক। তুমি কি রাগ করলা? না দর্শক মন্ডলী কি রাগ করলা? বাবা তোমার যে অতীত বর্তমান নিয়ে কিছু বাস্তব কথা বললাম, তুমি কি এর জন্য কি আমার 500 টাকা দিয়ে খুশি করতে পারবা না? না। তুমি কি রাগ করলা? হ্যাঁ থাকবে তা বলবো। এক জ্বালান জ্বালালো আমার ময়নার মা, আরেক জ্বালান জ্বালালো ওই কবিরাজটা। মানুষের সামনে আমার মুখোশ খুলে দিল, আরো কাকে আমার খুশি তারও 500 টাকা দিয়ে। কবিরাজ জ্বালা জ্বালা আসলাম জঙ্গলে, বান্দরে কায় ওর খাজে